হ্যালো মিস, আপনার ভগবানকে বলবেন যে আমার সামনে আবির্ভূত হতে, আর তা না হলে আমাকে তার সামনে হাজির করাবে। কারণ আমি তো ভগবান বিশ্বাস করি না, এই সুযোগে তার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। কিন্তু আপনার ভগবান যদি আমার সঙ্গে দেখা না করেন, তাহলে আপনার এই জনিকে আমি আবার। বাংলা ভাষা, বাঙালি আত্মপরিচয় ও উত্তম কুমার এক অবিচ্ছেদ্য সম্পর্ক। উত্তম কুমার শুধু এক মহানায়ক নন, তিনি বাঙালির গর্ব, বাংলার সংস্কৃতির চিরন্তন মুখ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বাংলা কেবল একটি ভাষা নয়, এটি এক সংস্কৃতি, আবেগ, জীবনধারা ও আত্মপরিচয়ের প্রতীক। এই ভাষাতেই জন্ম নিয়েছেন রবীন্দ্রনাথ, নজরুল, সত্যজিৎ রায়, আর চলচ্চিত্রে যিনি একাই একটি অধ্যায় রচনা করেছেন তিনি উত্তম কুমার। বাঙালি বলতে আমরা বুঝি এমন এক জনগোষ্ঠী যাদের ইতিহাস, সংস্কৃতি ও আত্মমর্যাদা গেঁথে আছে বাংলা ভাষার সঙ্গে। আর এই বাঙালির মননে চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছেন উত্তম কুমার, যাকে আজও বলা হয় মহানায়ক, এবং চিরদিনই তাকে মহানায়কই বলা হবে। কারণ তার জায়গায় এখনো পর্যন্ত কেউ আসতে পারেননি, ভবিষ্যতেও আসতে পারবেন না। উত্তম কুমার বাঙালি রূপালী পর্দার চিরন্তন নায়ক। 1926 সালে জন্ম নেওয়া উত্তম কুমার বাংলা চলচ্চিত্রকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছেন যা অতীতে কেউ করতে পারেননি। 1948 সালে দৃষ্টিদান দিয়ে যাত্রা শুরু হলেও জনপ্রিয়তা আসে 1950-এর 74.5 ছবি থেকে। এরপর তার ঝুলিতে একের পর এক কালজয়ী ছবি, সপ্তপদী, নায়ক, সোনার হরিণ, হার মানাহার, মৌচাক, ধন্যী মেয়ে, অগ্নি পরীক্ষা, বনপলাশির পদাবলী, আরও কত এরকম কালজয়ী ছবি। উত্তম কুমারের অভিনয় শৈলী ছিল বাস্তব এবং আবেগপূর্ণ, যা প্রতিটি বাঙালির হৃদয় ছুঁয়ে যেত। তার অভিনয়ের সৌন্দর্য ছিল বাংলা ভাষার আবেগপ্রবণ উচ্চারণে ও সংলাপে। বাংলা ভাষার শক্তি ফুটে উঠেছিল তার সংলাপে। উত্তম কুমারের কণ্ঠে উচ্চারিত বাংলা সংলাপ আজও দর্শকের মনে গেঁথে আছে। তার অভিনয় যেন বাংলা ভাষার প্রাণময় প্রকাশ। তিনি ছিলেন এমন এক তারকা যার সংলাপ, চোখের ভাষা এবং চলনে ছিল এক নিখুঁত বাংলা সংস্কৃতির ছাপ। তার চলচ্চিত্রের ভাষা ছিল এমন সহজবোধ্য, আবেগপ্রবণ এবং ঘরোয়া, যা গ্রাম থেকে শহর সব বাঙালিকেই স্পর্শ করত এবং এখনও স্পর্শ করে। বাঙালির আত্মপরিচয়ে উত্তম কুমারের অবদানের কথা যদি বলা যায়, বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন উত্তম কুমার। তিনি আমাদের রোম্যান্টিক কল্পনার মূর্ত প্রতীক। তিনি ছিলেন মধ্যবিত্ত বাঙালির আবেগের আধার। তার সিনেমায় উঠে এসেছে বাংলা সমাজ, সম্পর্ক, সংগ্রাম ও প্রেম। আজকের প্রজন্ম যদি বাংলা ও বাঙালিয়ানা বুঝতে চায়, তাহলে উত্তম কুমারের সিনেমাই হয়তো হতে পারে শ্রেষ্ঠ মাধ্যম। মৃত্যুর পরেও তিনি আজও অমর হয়ে আছেন এবং চিরদিনই তিনি অমর হয়েই থাকবেন। 1980 সালের 24শে জুলাই মাত্র 53 বছর বয়সে মৃত্যুবরণ করেন মহানায়ক। সেদিনের কথা মনে করলে বুক কেঁপে ওঠে। কাজই তাঁর ধ্যান, জ্ঞান, সাধনা, স্বপ্ন সব কিছু ছিল। অগবধূ সুন্দরীর শুটিংয়ের সেটেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কাজ করতে করতেই তার
জীবনের অবসান ঘটে। ঠিক তার পরের দিন 24শে জুলাই তিনি ইহলোক ছেড়ে শারীরিকভাবে চলে গেছেন ঠিকই, কিন্তু আজও তিনি আমাদের মধ্যেই আছেন। আজও তাকে আমরা তেমনভাবেই অনুভব করতে পারি যেমনভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা অনুভব করে থাকি। তার নামে পশ্চিমবঙ্গ সরকার মহানায়ক সম্মান পুরস্কার, উত্তম মঞ্চ এবং মেট্রো স্টেশনের নামকরণ করেছেন। অনেকের মতে এগুলো তার স্মৃতিকে আজও জীবন্ত রেখেছে। তবে এসবের ঊর্ধ্বে তিনি। এসব না হলেও তাকে ভোলা সহজ নয়। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। সাধ্য নেই কারো উত্তম কুমারকে ভুলে যাওয়ার। তার জনপ্রিয়তা আজও অটুট। এমনকি ওটিটি যুগেও তার সিনেমা নতুন প্রজন্ম দেখছে আগ্রহ নিয়ে। বাংলা ভাষা, বাঙালি এবং উত্তম কুমার এই তিনটি একে অপরের পরিপূরক। উত্তম কুমারকে বাদ দিয়ে বাঙালির সংস্কৃতির ইতিহাস অসম্পূর্ণ। তিনি ছিলেন, আছেন, থাকবেন বাংলার চিরন্তন মহানায়ক হিসাবে। তার প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।